হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি সবজি খিচুড়ি বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবজি খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি পোলার চাল নিয়েছি। এখানে আমি 500 গ্রাম পরিমাণে পোলার চাল নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে মুগ ডাল দিয়ে দিলাম। মুগ ডালটা আমি ভেজে নিয়েছি। তো এখন আমি চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। তো আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য এখানে আমি গাজর নিয়েছি। একটা গাজর এখানে কিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি কিছু বরবটি নিয়েছি আর আলু নিয়েছি 2টা ছোট সাইজের। তো আপনারা চাইলে যে কোনো পছন্দ মতো সবজি দিয়েও রান্নাটা করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। খিচুড়ি রান্না করার জন্য গ্যাসের উপরে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি দালচিনি, গোলমরিচ, লং, তারপরে সাদা এলাচ এগুলো আমি দিয়েছি। এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। তো এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিব। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে আদা বাটা, হাফ চামচ হলো রসুন বাটা আছে দিয়ে দিলাম। এখানে আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি ধুয়ে রেখেছিলাম যে চালটা, সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিলাম, 1 চামচ পরিমাণে দিলাম ধনিয়ার গুঁড়ো। এখন আমি চালটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি বরবটিগুলো দিয়ে দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম। তো এখন আমি 4 থেকে 5 মিনিট ভালোভাবে চালটাকে কষিয়ে নেব। এখানে আমি 4 থেকে 5 মিনিট চালটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেবো। তো পানিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেব। যে কাপ দিয়ে আমরা চাল দিয়েছি সেই কাপ দিয়ে কিন্তু ডাবল পানি দিতে হবে। তো আমি সেই পরিমাণে পানিটা দিয়ে দিচ্ছি। আর এই সময় যদি আমরা লবণটা চেক করি তাহলে কিন্তু লবণটা বোঝা যাবে যে আমার লবণ ঠিক আছে কিনা। এখানে আমি 2 চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়ে আমি ভালোভাবে আবারও নেড়ে দেব। তো আমি এখন একটা ঢাকনা দিয়ে দিলাম। এখানে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমার কিন্তু খিচুড়ির পানিটা অনেকটাই টেনে আসছে। তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। ভালোভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গেছে। তো এখন আমি বেরেস্তা দিয়ে দেব। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, কিন্তু বেরেস্তা দিলে খুবই ভালো লাগে খেতে। আর এখানে আমি 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। লাস্ট মুহূর্তে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক স্ট্রং হয়। ঘিটা দিয়ে এখন আমি আরেকবার নেড়ে চেড়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর 5 মিনিট আমি একেবারে দমে রেখে দেব। তো বন্ধুরা, আমার খিচুড়িটা কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এইভাবে সবজি খিচুড়ি রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তো আপনারা একবার হলেও আমার মতো এভাবে বানিয়ে খাবেন। আশা করছি আজকের এই সবজি খিচুড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো আমি সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি। তো আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।